না বেকিং পাউডার, না বেকিং সোডা, মাত্র কয়েকটি উপকরণ দিয়ে তৈরি করে নিন এই মুচমুচে খাস্তা বিস্কিট। আর সব থেকে মজার কথা হলো এই বিস্কুটগুলি কিন্তু অনেক দিন ঘরে রেখেও খেতে পারবেন। আর বন্ধুরা, এই বিস্কুটগুলির মধ্যে কিন্তু আমি কোনো রকম চিনি ব্যবহার করিনি, সামান্য খেজুর গুড় দিয়ে এই বিস্কুটগুলি কিন্তু তৈরি করা হয়েছে। আর খেজুর গুড় দেওয়ার কারণে কিন্তু বিস্কিটগুলি খেতে খুব মজা হয়। রাধে কৃষ্ণ বন্ধুরা, আমি টুলটুল, আর এই টুলটুলের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। তাহলে চলুন আমি এই বিস্কুটগুলি কি করে তৈরি করছি দেখে নেওয়া যাক। সবার প্রথম আমি এখানে ছোট বাটির 1 বাটি সুজি নিয়ে নেব। আর সুজিটাকে আমি এখানে গুঁড়ো করে নেব। সুজির সঙ্গে 3টা এলাচ দিয়ে দেব। সুজি এলাচ একসঙ্গে গুঁড়ো করে নেব। সুজিটাকে আমি এখানে গুঁড়ো করে নিয়েছি। দেখুন, সুজিটা কিন্তু একদম মিহি গুঁড়ো হবে না, একটু দানা দানা থাকবে। এই দেখুন, একদম মিহি গুঁড়ো কিন্তু হয়নি, একটু দানা দানা রয়ে গেছে। এবার এই সুজির গুঁড়োটাকে আমি একটা থালার মধ্যে নিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু একটা বাটির মধ্যেও নিয়ে নিতে পারেন। এবার আমি যেই বাটি মেপে সুজি নিয়েছিলাম সেই বাটির 1 বাটি এখানে আটা দিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু এখানে ময়দাও ব্যবহার করতে পারেন। খুব সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব। 2 চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দেব। গুঁড়ো দুধটা কিন্তু এখানে অপশনাল, যদি হাতের কাছে থাকে তবেই দেবেন। এখানে আমি 1 মুঠো কাজু বাদামকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, সেগুলো দিয়ে দেব। আপনারা কিন্তু যে কোনো বাদাম এখানে ব্যবহার করতে পারেন। 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দেব। আর ঘি যদি গলানো হয় তাহলে এখানে 3 চামচ পরিমাণ ঘি দিতে হবে। এবার সমস্ত শুকনো উপকরণগুলো ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব। এখানে আমি যতটুকু সুজি দিয়েছিলাম ঠিক ততটুকুই কিন্তু আটা দিয়েছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পর যে বাটি মেপে আমি সুজি আটা নিয়েছিলাম সেই বাটির 3 ভাগের 1 ভাগ এখানে আমি খেজুর গুড় দিয়ে দেব। বন্ধুরা, খেজুর গুড় দিয়ে একবার আপনারা বাড়িতে বিস্কিট তৈরি করে দেখবেন। বিস্কিটের টেস্টই কিন্তু খুব আলাদা হয়, খুব অন্যরকম হয়। খেজুর গুড় দিয়ে ভালো করে মিশিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। একসঙ্গে কিন্তু খুব বেশি জল দিয়ে দেব না, তাহলে কিন্তু ডো একদম নরম হয়ে যেতে পারে। এখানে ডো না খুব বেশি শক্ত হবে, না খুব বেশি নরম হবে। আর প্রথমেই কিন্তু ডো একদম খুব ভালো করে মাখতে হবে না, শুধু এইভাবে একটু মিশিয়ে রেখে দেব। এই দেখুন, এইভাবে মিশিয়ে রেখে দেব। এবার 10 মিনিটের জন্য ঢেকে রাখব। ফিরে আসলাম বন্ধুরা 10 মিনিট পর। দেখুন, ডোটা কিন্তু আগের থেকে অনেকটা শক্ত হয়ে গেছে। যেহেতু এই ডোয়ের মধ্যে সুজি আছে, আর সুজি কিন্তু জলটা খুব তাড়াতাড়ি টেনে নেয়। এবার এই ডোটাকে আমি 15 থেকে 20 বার উপর থেকে নিচে এইভাবে ফেলবো। এইভাবে দেখুন, এইভাবে আছড়ে ফেলবো। দেখুন, খুব সুন্দর ডো কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। এবার আমি এক এক করে বিস্কুটগুলি তৈরি করে নেব। ডো থেকে মাঝারি আকারের লেচি কেটে নেব। এই দেখুন, এইভাবে মাঝারি আকারের লেচি কেটে এবার হাতের সাহায্যে গোল বলের মতো করে নেব। গোল বলের মতো করে একটু চ্যাপ্টা করে নেব। এই দেখুন, এইভাবে একটা বিস্কিট কিন্তু এখানে আমার তৈরি হয়ে গেছে। এইভাবে প্রত্যেকটি বিস্কিট আমি তৈরি করে নিয়েছি। এই দেখুন, বিস্কিটগুলি কিন্তু খুব বেশি ভারী হয়নি। এখানে আমি বিস্কিটগুলিকে গোল করেছি, আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো ডিজাইন দিতে পারেন। আর বিস্কুটগুলি ভাজার জন্য এখানে যে তেলটা আমি নিয়েছি সে তেলটা কিন্তু খুব বেশি গরম করব না, মোটামুটি গরম করে নেব। বেশি গরম তেলের মধ্যে যদি বিস্কিটগুলি ছাড়া হয় তবে কিন্তু বিস্কিটের ভিতরটা কাঁচা থাকবে আর উপরটা লাল হয়ে যাবে। তেলের মধ্যে বিস্কুটগুলি দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। কিছুক্ষণ অপেক্ষা করার পর এইভাবে হালকা হাতে উল্টে দেব। বিস্কিটগুলি তেলের মধ্যে দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু উল্টাবো না, নাহলে কিন্তু বিস্কিটগুলি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর বিস্কিটগুলি ভাজার সময় চুলার আঁচ লো থেকে মিডিয়ামের মাঝামাঝিতে থাকবে, মানে কম আঁচে বিস্কিটগুলিকে এইভাবে লাল হওয়া পর্যন্ত ভেজে নেব। দেখুন, বিস্কিটগুলি কিন্তু আমাদের এখানে তৈরি হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে উঠিয়ে নেব।
তৈরি হয়ে গেল বন্ধুরা আমাদের খেজুর গুড়ের মুচমুচে খাস্তা বিস্কুট। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর কেমন হয়েছে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে সবার শেষে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার, আজকে এই পর্যন্তই। কথা হবে আবারও পরের ভিডিওতে।